গুরু যদি সঠিক হয় কৃষ্ণের গন্তব্যে আপনি যাবেন। প্রত্যেকের ভায়া আছে ভগবত ভজনে। নারীদের মায়েদের ভায়া কি? স্বামী। স্বামীর পূজনে জগৎ স্বামীর কৃপা। স্বামীর প্রতি যদি ভক্তি থাকে, স্বামী আমার বড় অত্যাচার করে, আর বলো না, যা নেশা করে, আর যা চুরি ডাকাতি করে, আর যা অত্যাচার, গালিগালাজ করে, দূর আমার স্বামী ভালো নয়, তোমার দেখে লাভ নেই। তুমি স্বামীর প্রতি নিষ্ঠা ভক্তি রাখবে। তোমার নিষ্ঠা ভক্তি অকৃপণ ভালোবাসায় স্বামীর পথ পরিবর্তন হয়ে যেতে পারে। তুমি যদি স্বামীর প্রতি জগৎ স্বামী জ্ঞানে স্বামীর চরণ পূজা করো, ওই স্বামীটাই তোমার ভায়া হয়ে যাবে। স্বামীকে কেন্দ্র করে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি হরি। এই জন্যই বলে মা, এই জন্যে বলে একটা নারী বনের জন্তুকে মানুষ করে দিতে পারে। মাতৃজাতির এত ক্ষমতা। শুধুই ভগবান মাতৃশক্তিকে দিবারত্ব প্রণাম করেনি মা। শুধুই মাতৃশক্তিকে আশ্রয় না নিয়ে ভগবান নিজের লীলাবিলাস করতে পারেনি। ভগবান যা যা লীলা করেছেন যোগমায়া আছেই। যোগমায়া ছাড়া কোনো লীলা হবে না। যতবার রাধার সঙ্গে মিলন হয়েছে যোগমায়াকে ডেকেছেন, যোগমায়া সাক্ষী, যোগমায়া উপস্থিতিতে, যোগমায়ার কৃপাতে মিলন হয়েছে। তেমনি মা, যতগুলো মা আছেন আজকের আসরে, আমি প্রতিটি মাকে বলবো মন দিয়ে কীর্তন শুনুন, সাধুসঙ্গ করুন, ভগবত কথা শুনুন, হরি কথা শুনুন, আর ঘুম থেকে উঠে 3টে প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন করুন, আমি কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব। দ্বিতীয় প্রশ্ন করুন, কি আমার কর্তব্য। এই 2টো প্রশ্ন প্রতিদিন করুন। আমি কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব। আর তৃতীয় প্রশ্ন করুন, কি আমার কর্তব্য। সবসময় বিবেককে তাড়না করুন, জিজ্ঞাসা করুন। দেখুন আপনার ধর্মপথ নিজেই খুঁজে নেবেন। আমরা কলিকালের মানুষ, আমরা পারি না। কেন পারি না বলুন তো? আমরা নানান পথ ধরতে গিয়ে একেবারে হাবুডুবু খেয়ে একবারে গাদে গুড়ে খিচুড়ি করে একাকার করে ফেলি। কোন পথে ঈশ্বরকে পাবো, শেষে মাথা খারাপ হয়ে যায়। স্বাভাবিক, স্বাভাবিক। আমি একরকম বলবো, উনি একরকম বলবেন, ইনি একরকম বলবেন, আপনি খুঁজে পাবেন না কোন দিকে যাব। ওই জন্য কলিকালের ম্যাক্সিমাম মানুষ ধর্মযাজন করতে গিয়ে গ্যালপ করছে। গ্যালোপিন ট্রেন আপনাদের চেয়ে ভালো কেউ জানে না। গ্যালোপিন ট্রেন একটা স্টেশনে দাঁড়ালো, 4টা স্টেশন ডিঙে আরেকটা স্টেশন দাঁড়ালো। আমাদের জীবনটাও তাই। আমরা ভগবত ভজন করছি, আমরা ভগবত কথা শুনতে যাই, চলো ভগবত পাঠ শুনে আসি, অথচ গীতা চিনি না। এর থেকে বড় গ্যালপ আছে কিছু? ভগবত কথা শুনতে যাব, গীতা জানি না। গীতা তো ঘরে দিন রাত পড়ে থাকে, আনাচে কানাচে গাদা গীতা রয়েছে। আর বাবা গীতা নিয়ে বলিস না, ভগবত কথা শুনতে যাইছ, শ্রীমৎ ভাগবত, চলো ভাগবত কথা শুনবো। বলছে ভগবত কথা পরমহংসদের জন্যে, কোনো সংসারী জীবের জন্য ভাগবত নয়। সংসারী জীবনের জন্য প্রথম গীতা। গীতা আশ্রয় করলে গীতা আপনাকে ত্যাগের সূচনা করবে। গীতা 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 গীতা, গীতা থেকে হয় ত্যাগ। যখন আপনার পরমহংসতা জাগবে অন্তরে, আত্মত্যাগ এসে যাবে, তখন যাবেন ভাগবতে। আগেই যদি গ্যালপ করে গীতা কি জিনিস বুঝলেন না, এই ভাগবতে ঝাঁপিয়ে পড়লেন, ভগবানকে পাবেন নাকি ভগবত পন্থা ঠিক মতন খুঁজে পাবেন? আমাদের জীবনটা তাই। আমরা কি করলে ভগবত ভজন করব না জানে, এই গুরু ও গুরু, এই মন্ত্র ওই মন্ত্র, এই বই ওই বই, এই জল ঢালা, ওই গাছ, অমুক উপোস। সারা জীবন কলিকালের মানুষ বাইপাস সার্জারি করেছেন। মায়েদের জন্য বলছি বিশেষ করে। সংসার ধর্ম করছেন, সংসারে ধর্ম করে কি করছেন না, যে ডিপার্টমেন্টের একটু লুজ আছে সেই ডিপার্টমেন্টের দেবতাকে ভজনা করতে আরম্ভ করে দিলেন। স্বামী রোজগার করছে, আনছে 4 টাকা, খরচা হচ্ছে 40 টাকা। লক্ষ্মীর পাঁচালি পড়তে শুরু করে দিলেন। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আনন্দে ভরিয়া দাও এই দিনের কুটিরে, মানে মাল করে দাও কিছু। ছেলে লেখাপড়া করছে না, সরস্বতী ঠাকুরিনী বললেন, নে ভালো করে পুষ্পাঞ্জলি দে। সরস্বতী বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। বিদ্যা নিয়ে করো হিত, আমায় না পড়লেও আমাকে করো সবার পণ্ডিত। এদিকে মায়েরা একটু চঞ্চল হবেন না, ওই জন্য একটু কম ঘুরছি। চঞ্চল হচ্ছেন বলে একটু বসে যান, মন দিয়ে একটু বসুন। বাচ্চাগুলোকে চুপ করার চেষ্টা করুন। ওদের ভিতরে কৃষ্ণ সত্তা ঢোকানোর দায়িত্ব আপনাদের। আপনার বাচ্চা কৃষ্ণ কথা শুনবে না কেন, এর ডিসক্রেডিটটা আপনার। ওই বাচ্চাকে শেখাতে হবে এটা কি, এখানে কি হচ্ছে, এইগুলোই আদর্শ। এখান থেকে কৃষ্ণ ভক্তের জন্ম হবে। কেমন একজন মা, একজন বাবা মাটি ঢেলাকে তৈরি করবে, এটাই তো নিয়ম। আপনি যদি নিজে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ কথায় যদি মনের চঞ্চলতা দেখা দেন, আপনার ছেলে বা মেয়ে একই জিনিস করবে। কেমন তার জন্য এইখানের মান্যতা, সাধু বৈষ্ণবদেরকে সম্মান দিয়ে একই আসনে বসে হরি কথা শোনা আপনার যেমন ডিউটি, আপনার একাগ্রতা নিষ্ঠা থেকে আপনার ছেলে শিখবে। ঠিক সেইভাবে আপনারা যখন সম্মান দিয়ে বসে হরি কথা শুনবেন, দেখবেন বাচ্চাটাও চুপ করে শুনবে। আর আপনি যদি গল্প করেন পাশের বান্ধবীর সঙ্গে, বাচ্চাটাও বেলুন নিয়ে খেলবে।
না, আইসক্রিম নিয়ে খেলবে, ও বুঝবে না এটা কি, এটা কি, এখানে কি হচ্ছে, কীর্তন। কীর্তন কি? ভগবানের নাম। ভগবানের নাম করলে কি করতে হয়? গীতা সাধন করা। একটা বাচ্চাকে গীতা পড়ান, না পড়লেও গীতাটা সঙ্গে দেন, বাবা এটা নিয়ে খেলতে যাবি, এটা নিয়ে ঘুরতে যা, এটা সঙ্গে রাখবি, এটা ভগবান, একে আশ্রয় করতে হয়। ও কিছুই বুঝলো না, তবু নিষ্ঠার সঙ্গে সারল্যতা নিয়ে, মনের সরলতা নিয়ে ওই যে গীতাকে সম্মান দিতে শিখলো না, গীতার এত বড় ক্রিয়েশন পাওয়ার, ওই গীতাকে সম্মান দিতে দিতে গীতার অন্তরে ক্রিয়েট করবে বাচ্চাটা। ওর ভিতরে দেখবেন কখন ত্যাগ এসে যাবে, কখন কৃষ্ণ ভক্তি এসে যাবে, কখন সংসারের সবার থেকে আলাদা হয়ে নিরামিষ দ্রব্য খাবার অভিলাষ প্রকাশ করবে। আস্তে আস্তে বাচ্চার লাইফস্টাইলটা পাল্টে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। নিতাই গৌর হরি। তার জন্যই বলবো মা, কোনো সন্তানের বাবা যদি ভালো না হয় দুঃখ নাই, সন্তানের মাকে ভালো হতে হবে। পাত্র যদি ভালো না হয় বস্তু ভালো থাকবে না। আপনি তেঁতুল দিয়ে, কাজু দিয়ে, কিশমিশ দিয়ে, টমেটো দিয়ে চাটনি রান্না করলেন, সেই চাটনিটা যদি একটা ভালো পাত্র কোথায় পাবো খুঁজে না পেয়ে ভালো পাত্র ভেবে যদি ছেলের অন্নপ্রাশনে পড়া গিফটের কাঁসার বাটিতে চাটনিটা রেখে দেন, ভালো থাকবে। দুদিন পরে চাটনিটা যখনই খেতে যাবেন তখন দেখবেন কাঁসার বাটিটাও কালচে হয়ে গেছে, চাটনিটাও বিস্বাদ হয়ে গেছে। কিন্তু ওই চাটনিটা যদি কাঁসার বাটিতে না রেখে যদি আপনি একটা পাথর বাটিতে রাখতেন, চাটনিটাও ভালো থাকতো, পাত্রটাও ভালো থাকতো। উলুধ্বনি। তার জন্য আমি বলবো, মায়েরা হচ্ছেন পাত্র। আপনারা যদি ভালো হন, আপনাদের গর্ভ থেকে তো নেতাজি সুভাষ জন্ম নিয়েছে, আপনাদের কাছের থেকে তো গর্ভ থেকে তো পরমহংস রামকৃষ্ণদেব এসেছেন, আপনাদের গর্ভ থেকেই তো দশম গর্ভ আলো করে স্বয়ং গৌর সুন্দর এসেছে। তাহলে মাতৃগর্ভ হচ্ছে জগতের শ্রেষ্ঠ আধার। আপনারাই পারেন কৃষ্ণ ভক্তের জন্ম দিতে, আপনারাই পারেন ভক্তি নিষ্ঠায় জগৎ ভরিয়ে দিতে, আপনারাই পারেন একটা অসাধুকে সাধু করতে। শুধু আপনাদের নিষ্ঠা আচারগুলো কি না, সাধুর সঙ্গ আর হরিকথা দুটো ভ্যাকসিন নিতে থাকুন কন্টিনিউ। সাধুসঙ্গ হরিকথা, সাধুসঙ্গ হরিকথা, যেখানে সাধুসঙ্গ হবে ছুটে যান, ছুটে গিয়ে হাত পা মেলে গল্প করবেন না, প্রাণ ভরে সেটাকে গোগ্রাসে গিলুন। যেখানে হরিকথা হচ্ছে ছুটে যান, প্রাণ ভরে হরিকথা শুনুন। ওই সাধুসঙ্গ আর হরিকথায় একদিন আপনাকে ত্যাগের পথ দেখিয়ে দেবে। সেদিন দেখবেন আপনার ত্যাগ দেখে আপনার সন্তান আপনার লাইন ধরবে। পরম্পরা গুণে কৃষ্ণ ভক্তে জগৎ ভরে যাবে। কৃষ্ণ নামে কলিকালের মানুষ প্যাকাল মাছের মতো সংসারে থেকেও সংসারের পাক না লাগিয়ে সংসার ধর্ম পালন করুক, কৃষ্ণ পদে নিজেকে নিবেদন করতে পারবে। হরি হরি। মনে রাখুন, হিরণ্যকশিপু এত বড় অত্যাচারী নয়। হিরণ্যকশিপু কত বড় অত্যাচারী, সমস্ত দেবতারা থরথর করে কাঁপতো, যা বলতো তাই করতো, এত বড় অত্যাচারী হিরণ্যকশিপু। সে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুর, এত বড় অত্যাচারী স্ত্রী গর্ভবতী হলো। যখনই গর্ভবতী হলো তখন সঙ্গে সঙ্গে নারদ খবর পেয়ে গেল দেবরাজেন্দ্র। তাড়াতাড়ি করে একটা অন্ধকার কক্ষের মধ্যে ডেকেছে, বলছে শোনো, এই বেটা বাপকে বেটা সেপাইকে ঘোড়া, এ মায়ের পেটে যে আসছে ডেঞ্জারাস মাল হবে। বাপ এত বড় অত্যাচার, ছেলে কত বড় অত্যাচারী হবে। তার আগে এক কাজ করো, গর্ভের সন্তানটাকে নষ্ট করে দাও। দেবরাজেন্দ্র যখন কয়াধুরকে নিয়ে এসে একটা অন্ধকার কক্ষের মধ্যে গর্ভের ছেলেটাকে মারতে যাচ্ছে, রাখে হরি তোমারে কে, দেবর্ষি নারদ গিয়ে হাজির। নারায়ণ নারায়ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি করছেন? আপনি সন্তানটাকে মারতে যাচ্ছেন যে? বলছে আপনি জানেন না এর বাপকে? বলে জানি, হিরণ্যকশিপু। তো কি হয়েছে তাতে? তো বলছে বাপকা বেটা সেপাইকা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। যার বাপ এত অত্যাচারী, ছেলে কি ভালো হবে? তাহলে এই ছেলে বাপের অত্যাচারী আমরা থরথর করে কাঁপছি, এরপরে ছেলে যদি এর থেকে আরো বড় অত্যাচারী হয় তাহলে আমরা কোথায় দাঁড়াবো? দেবো তখন? তার আগে মেরে ফেলে ভালো। তখন বলছে আপনি ছেলেটাকে মারতে গিয়ে যে একটা ডেঞ্জার অপরাধ করছেন সেটা কি মনে আছে? নারায়ণ নারায়ণ। কি করছেন আপনি? যার গর্ভের ছেলেটাকে মারতে যাচ্ছেন, ছেলেটাও মরবে, মাটাও যে মরবে, আপনি যে নারী হত্যার পাপে লিপ্ত হবেন। নিতাই গৌর হরি হরি। যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে দেবর্ষি নারদ। বলে তাহলে কি করব? নারায়ণ নারায়ণ, ওই জন্য তো আমি এসেছি। কিচ্ছু করতে হবে না। ওই বেটা যদি বড় হয়ে পাকামি করে না, পা দুটো ভেঙে দেবো। আপনি আমাকে দায়িত্ব দেন, এই মা তুই আমার কাছে আয়। এটা নারদের চালাকি। তুই আমার কাছে আয়, চল আমার কাছে থাকবি, লক্ষণের মতো গন্ডি কেটে দেবো, এক পা সেখান থেকে বেরোবি না। আর একেবারে অতন্দ্র পাহারায়, একেবারে কীরকম একদম বডিগার্ড ফোর্স থাকবে তোকে দেখার জন্যে ছেলেটা কতদিনই জন্ম নিচ্ছে। চল, টেনে নিয়ে দেবরাজেন্দ্রের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে চালাকি করে নিয়ে একটা আশ্রমে গিয়ে রেখে দিল। আহ, কি পুরাণ ইতিহাস, কি হরি হরি বল।
একটা আশ্রমে গিয়ে রেখে বলছে, মা প্রত্যেক দিন তুমি এখানে ভগবত কথা শুনবে, অগণিত সাধু বৈষ্ণব আসবে, তাদের চরণ সেবা করবে, আর প্রত্যেক দিন সারা দিনান্তে ভগবত কথা শুনে নিঃস্বার্থভাবে একবার মাত্র ভগবত প্রসাদ পাবে। যত ক্ষুধা পাক, যত কষ্ট হোক, একবার প্রসাদ পাবে, একবার, অনলি ওয়ান টাইম। তাই হইল, কয়াধুর প্রতিদিন কৃষ্ণ সেবা করতে লাগলো, অগণিত ভক্ত বৈষ্ণবের চরণ সেবা করতে লাগলো, আর সারা দিনান্তে একবার মাত্র ভগবত প্রসাদ পেল। আর গর্ভের ছেলেটা কৃষ্ণ নাম শুনতে লাগলো। আপনাদেরকে এই জন্য বলছি মা, এই গর্ভের সন্তান শুনতে 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 এমন একজন সন্তান হয়ে জন্ম নিল, যার বাপ ছিল শক্তি দেবীর অত্যাচারী, তার ছেলে হলো ভক্তি দেবীর সদাচারী। যার বাপের নাম ছিল হিরণ্যকশিপু, একবার জোরে জয়ধ্বনি উলুধ্বনি, ছেলের নাম হলো ভক্ত প্রহ্লাদ। হরি হরি। বাপের নাম ছিল হিরণ্যকশিপু, ছেলে হলো প্রহ্লাদ। কেন এত বড় ডেঞ্জার বাপের এমন ছেলে কেন হলো? মায়ের গুণে। প্রমাণ হলো মা, সন্তানের বাবা যত খারাপ হোক, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। তবে আমি মায়েদের কাছে একটা প্রার্থনা করে যাব, গর্ভের সন্তান থাকাকালীন অনলি, শুধুমাত্র, অন্য সময় পারেন না পারেন, গর্ভের সন্তান থাকাকালীন অবশ্যই নিরামিষ দ্রব্য আহার করবেন। গর্ভের সন্তান ধরলে, প্রেগনেন্সি হলে মায়েদের অবশ্যই সাত্বিক দ্রব্য সেবা করবেন। আন কথা কোথায় মনোনিবেশ করবেন না। গর্ভবতী হওয়াকালীন যতদিন গর্ভের সন্তান থাকবে, যত পারবেন ঝিনকির হাটের মতো হরিসভায় কীর্তন শুনবেন। পারলে টিভি, তখন দূরদর্শনে পর্দা খুলবেন, সিনেমা দেখতে যাবেন, ঠাকুর দেবতার সিরিয়াল সিনেমা দেখবেন। যদি পারেন তাহলে দিবারাত্র সাধু সঙ্গ করবেন। গর্ভে ছেলেটাকে নিয়েই ভগবত কথা, হরিকথা, গীতা পাঠ শুনতে যাবেন। আর নিরামিষ দ্রব্য সেবন করবেন। 100% গ্যারেন্টি আপনার ছেলে একদিন স্টার বা দিগ্বিজয় করবেই করবে। নেতাই গৌর হরি হরি। আর গর্ভে যদি সন্তান থাকাকালীন আপনি যদি নিরামিষ দ্রব্য সেবা না করেন, এর ঘরে ওর ঘরে আগুন লাগান, দিন না দান কথা কোথায় মনোনিবেশ করেন, দিন না টাপুর টুপুর ঝাপুর ঝুপুর, পাগলু 1, পাগলু 2, পাগলু 3, তিল দাবাং সিনেমা দেখেন, দিন রাত যদি ভালো মন্দ খাবারের বদলে সবসময় মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খান, তাহলে এটাও 100% গ্যারেন্টি আপনার ছেলেটার স্বভাবটাও একদিন চিকেনের মতো হয়ে যাবে। উলুধ্বনি একবার। যার জন্য আমি সবাইকে বলবো, আপনারা কৃষ্ণ নামে গুরুত্ব দিন। আসুন সবাই মিলে এবার আমরা গৌরাঙ্গ আজ কি করছেন হরিকথা আস্বাদন করি। আর তার মাঝে বলি, এই কীর্তন এবং রাগমার্গীয় সেবা, নিজ দেহ সিদ্ধ দেহ করিয়া ভাবন, দিবারাত্র ভজে রাধা কৃষ্ণের চরণ। এই ভাব নিয়ে যদি কেউ ভগবত ভজন করে তবে তাকে ভক্ত বলে। এই দুটো ডেজিনেশন থাকলে সে হয় ভক্ত। তাহলে এবার বুঝুন ভক্ত হওয়া কত শক্ত। এতক্ষণ ধরে যে বললাম, এটা ভক্ত হওয়ার ডেজিনেশন। রাগমার্গীয় সেবা, আর তার আগে কীর্তন। কীর্তন মানে নবদা ভক্তি। এই নববিধা ভক্তির প্রেম যখন পেলেন, প্রেম নিয়ে এবার আপনি রাগমার্গীয় সেবায় গেলেন। গুরু এসে খুঁজে খুঁজে মন্ত্র দিল, বললো আজ থেকে আপনি ললিতা হরিবল, আজ থেকে আপনি বিশাখা, আজ থেকে আপনি লবঙ্গ মঞ্জুরি, আজ থেকে আপনি রতি মঞ্জুরি। তার মানে ওই গুরুদেব যে মঞ্জুরি অনুগত্যে ভজন করে, সেই মন্ত্রটি আপনার কানে দিয়ে দিলেন। বললো আজ থেকে আপনি দিবাকর মণ্ডল, এই চরিত্রটা ভুলে গিয়ে আপনি নিজেকে ললিতা জ্ঞান করে গোবিন্দের সেবায় নিজেকে নিবেদন করুন। এটা হচ্ছে রাগমার্গীয় সেবা। এই দুটো সেবা কারো ভিতর থাকলে তাকে ভক্ত বলে। যেমন আজকের আসলে আপনারা সবাই পরম ভক্ত, সবার চরণ ধুলি মাথায় নিয়ে আজ গৌরাঙ্গ সেবাসঙ্গনে হরিনাম গাইতে গাইতে শ্রীরামকে খুঁজছে, এটি আজকের সাবজেক্ট। চলুন সবাই মিলে প্রেম সে একবার দুটি বাহু তুলে আমরা গৌরাঙ্গর সঙ্গে যারা নাম করছে তাদের আস্বাদন করবো। হরে হরে বা। আজ গৌর নিতাই দুটি ভাই জানা, আজ তারা দু ভাই এসেছে রে।
করতালে দিয়ে দিই আমার সঙ্গে মনে মনে আস্বাদন করবেন। আজ গৌরে নিতাই দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। উলুধ্বনি গৌরে নিতাই দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। আজ হরি নামে প্রেমে বিলাইতে তারা, ওরে তারা দু ভাই এসেছে রে। আজ হরি নামে প্রেমে বিলাইল যারা, আজ তারা দু ভাই এসেছে রে। আজ হরি নামে প্রেমে বিলাইল যারা, আজ তারা দু ভাই এসেছে রে। আচ্ছা গৌরাঙ্গ কোন দিকে? সাফিসিয়েন্ট কর সাউন্ডটা, কিছুক্ষণ থাকবো তো, একটু দু হাত তুলে। গৌরাঙ্গ কোন দিকে? গৌর নিতাই দুটি ভাই যারা, পায়ে গৌরাঙ্গ ডাইনে নিত্যানন্দ। কেমন? গৌর নিতাই দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। উলুধ্বনি গৌর নিতাই দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। আজ হরি নামে প্রেম বিলাইতে তারা, তারা দু ভাই এসেছে রে। হরি নামে প্রেমে বিলাইতে তারা, হরি হরি আজ তারা দু ভাই এসেছে রে। জগাই মাধাই যারা পাপী ছিল, হরি নামে তারা তোরে গেল। উলুধ্বনি হরি হরি বল। মাথায় যারা পাপী ছিল, হরি নামে তারা চলে গেল। আজ নিতাই গোবরে দুটি ভাই যারা, ওরে তারা দু ভাই এসেছে রে। উলুধ্বনি বাজরে দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। গৌরে নিতাই দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। জগাই মাথায় যারা পাপী ছিল, হরি নামে তারা তোরে গেল। হরে হরে জগাই মাথায় যারা পাপী ছিল, হরি নামে তারা চলে গেল। নাম প্রেমে বিতরিতে গেল, ওধন গোলকে গোপনে ছিল। এই নাম প্রেমে বিতরিতে গেল, গোলক গোপনে যে নাম ছিল। উলুধ্বনি আজ নিতাই কবরে দুটি ভাই যারা, হরি হরি বল হরি বল। তারা দু ভাই এসেছে রে। আরে নিতাই গৌর দুটি ভাই যারা, উলুধ্বনি উলুধ্বনি তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, হরি হরি বল। তারা দু ভাই এসেছে রে। আরে হরি নামে প্রেম বিলাইতে যারা, আজ তারা দু ভাই এসেছে রে। হরি হরি বল হরি হরি বল। নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। হরি বল হরি হরি বল। নামে প্রেম বিলাইল তারা, হরি হরি বল হরি বল। শ্রীবাস অঙ্গনে ফিডব্যাকটা বাড়া, ফিডব্যাকটা। শ্রীবাস অঙ্গনে প্রভু হরিনাম গাইছেন, দুটি বাহু তুলে যখন প্রভু আমার হরিনাম গাইছেন, নাম গাইতে গাইতে প্রভু আমার দেখছে আমার সব সখা এসেছে। দ্বাপর যুগে ভগবানের কতজন সখা ছিল? এবার ভালো করে মন দিন মায়েরা, আস্তে গল্প করবেন না। 12 জন সখা ছিল কৃষ্ণের, আর 12 জন উপসখা ছিল, মোট 24 জন ছিল, ছিল না? শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তক কৃষ্ণ বরুপথ অংশুমান কিঙ্কিনী বরুপথ ইত্যাদি। তাই এই 24 জনের মধ্যে সবাই কিন্তু দ্বাপর থেকে ডাইরেক্ট কেউ আসেনি, সব মায়ের জঠরে নতুন করে জন্ম নিয়েছে। সুবল এসেছে গৌরীদাসে, নিত্যানন্দ হয়ে এসেছে বলরাম থেকে নিতাই, সবাই এসেছে তো। কিন্তু ওখানে একজন আসেনি যাকে খুঁজে বেড়াচ্ছে মহাপ্রভু শ্রীবাসাঙ্গনে। কাকে খুঁজছে? শ্রীরাম সখা। কেমন ভাব? অঝোর নয়নে কাঁদছেন মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে। আর প্রভুর এই ভাবটি আস্বাদন করে নিত্যানন্দ প্রভুর পাশে গিয়ে বলছেন, ভাই কি হয়েছে? না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, আজ না জানিয়া ভাবের গতি
নিত্যানন্দ রায় না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় বলে এ হত কলি যুগে শ্রীদাম কোথায়। হরি হরি বল, হরি হরি বল। এ হত কলি যুগে শ্রীরাম কোথায়। নিত্যানন্দ পাশে কি বলছে, বলে সে তো নাই, সে তো নাই, বলে সে তো নাই, সে তো নাই, সে যে তাপরে সখারে সে তো নাই, সে তো নাই, তাপরে সখারে সে তো নাই, সে তো নাই। নাই মানে দাদা কোথায় আছে? অজর নয়নে মহাপ্রভু কাঁদছে, আমার যে তাকে দরকার। শ্রীদামকে মহাপ্রভু দ্বাপর যুগে খুব ভালোবাসতেন। কৃষ্ণ শ্রী শব্দে সুন্দর আর দাম শব্দে মালা। একটা সুন্দর মালাকে যেমন সবাই কদর দিয়ে গলায় রাখে, নিজের কণ্ঠের হার সম শ্রীদামকে ভালোবেসে সবসময় ভগবান কাছে রাখতেন। কলিকালে সবাই এসেছে, শ্রীদাম কই এটা অন্তর্যামী মহাপ্রভু বুঝতে পেরে গেছেন। শ্রীদাম শ্রীদাম বলি গোরা আজ পড়ি ধরা তলে, তলে শিবানন্দ কাঁদে আজ, ভাসে দুটি নয়ন জলে, দুটি নয়ন জলে। বলে একেবারে তারে এনে দেখা, একেবারে তারে এনে দেখা, একেবারে তারে এনে দেখা, একেবারে তারে এনে দেখা, একেবারে তারে এনে দেখা। বলে কোথায় আমার প্রাণের শ্রীদাম, একেবারে তারে এনে দেখা, কোথায় আমার প্রাণের সখা, একেবারে তারে এনে দেখা। আমি তারই অদর্শনে প্রাণে মরি, একেবারে তারে ওরে এনে দেখা। তারে আদর্শনে প্রাণে মরি, একেবারে তারে এনে দেখা। বেশ, নিত্যানন্দ বলছেন যদি তুমি তাকে দেখতেই চাও দাদা, তাহলে তুমি অপেক্ষা করো। ভাই যদি তাকে তুই দেখতেই চাস অপেক্ষা কর, আমি বৃন্দাবন থেকে তোর শ্রীদামকে নিয়ে আসি। তখনকার দিনে 6 মাস সময় লাগতো বৃন্দাবন যেতে। নিত্যানন্দ মাথায় নীল বসনের পাগড়ি বেঁধে মহাপ্রভুর মনের দুঃখ দূর করার জন্য পায়ে হেঁটে নবদ্বীপ থেকে বৃন্দাবন যাত্রা করছেন। সবাই একবার জোরে উলুধ্বনি হরে হরে বল। কেমন করে যাচ্ছেন প্রভু আমার? আজ নীল বসনে পাগড়ি মাথে, মাথায় পাগড়িটা বেঁধেছে নিত্যানন্দ। সবাই একবার প্রেম সে নিত্যানন্দের সঙ্গে। নিত্যানন্দ যাচ্ছে মানে তার কৃপা পেলে তার সঙ্গে যেতে হবে। বলে ভাই দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, তোর শ্রীদাম কোথায় আছে দেখাচ্ছি। শ্রীদাম কোথায় আছে মা? ওই যে দ্বাপর যুগের গোচারণ ক্ষেত্রে শেষ লীলা করেছিলেন যেদিন 11 বছর বৃন্দাবনে থাকাকালীন, তারপরে তো মথুরায় গিয়েছিল। ওই শেষ দিনে পাতা ফুটো দিয়ে খেলা করছিল। যে ফুটো পাতা পাবে তাকে যা পণ রাখা হবে সেই মতো খেলা খেলতে হবে। কৃষ্ণের হাতে ফুটো পাতা পড়েছিল। কৃষ্ণ বলেছিল বলো কি খেলা করবো? বলছে সবাই লুকিয়ে থাকবো, তুমি খুঁজে বের করো। সব সকালে লুকিয়ে পড়েছিল। কৃষ্ণ প্রত্যেককে খুঁজে দিয়েছিল, কিন্তু শ্রীদাম এমন জায়গায় লুকিয়েছিল একটা গুহার ভেতরে, একটা পাথর আড়াল করে শ্রীদামকে খুঁজে পায়নি। কৃষ্ণ সব সখাকে নিয়ে গোচারণ থেকে ঘরে ফিরে গেল। পরের দিন সকালে কংসবধের জন্য অক্রূরের রথের চেয়ে মথুরায় চলে গেল। শ্রীদাম সেই থেকে দীর্ঘ 4500 বৎসর কানাই কানাই বলে গুহার ভেতর অভিমান করে কাঁদছে। তাই নিত্যানন্দ বলছে যদি তোর ভাই শ্রীদামকে তুই দেখবি তাহলে আমি বৃন্দাবন থেকে নিয়ে আসি।
এই নিত্যানন্দ আনতে যাচ্ছেন। চলুন সবাই জোরসে উলুধ্বনি। নীল পাশানে পাগে পাগড়ি মাথে, করতালে দিয়ে দিয়ে প্রেম সে নিতাইয়ের সঙ্গে চলে নিতাই ব্রজের পথে, জোরে জোরে মারে করতালি, মুখে নিতাই বলে হরি 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 হরি, তাই বলে হরি হরি। নীল বদলে পাগে পাগড়ি মাথে, নীল বদলে পাগে পাগড়ি মাথে, পাগড়ি মাথে, নীল বদলে পাগে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজের পথে, নীল বদলে পাগে হরি হরি মাথে, চলে নিতাই ব্রজ পথে, জোরে জোরে মারে করতালি। উলুধ্বনি একবার জোরে। বল হরি বল। মুখে নিতাই বলে হরি হরি, জোরে জোরে মুখে নিতাই বলে হরি 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 মুখে নিতাই বলে হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে রে সবাই করতালি দিয়ে দিয়ে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল বলে, চলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে রে, চলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে। বাস 3 মাসের পথ নিতাই 18 দিনে গেল, আর সুরধ্বনির তীর হতে বৃন্দাবনে গেল। উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে, হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে। কভু সুরধ্বনির ধারে কভু জীবের ধারে, সুরধ্বনির ধারে কভু জীবের চলে সুরধ্বনির ধারে কভু জীবের চলে, ধারে, সুরধ্বনির ধারে কভু জীবের ধারে, মুখে নিতাই বলে হরি হরি। যতজনের হাত আছে সবাই প্রেম সে নিত্যানন্দের সঙ্গে 1 2 3 4, মুখে নিতাই বলে হরি হরি চলে যায়, মুখে নিতাই বলে হরি হরি, চলে যায়। মুখে নিতাই বলে হরি হরি। ব্যাস 18 দিনের পথ গিয়ে নিত্যানন্দ বৃন্দাবনের মাটিতে পা দিল। এখন যে পবিত্র বৃন্দাবন পরিচ্ছন্ন দেখছেন, সাজানো গুজনো, আগে বৃন্দাবন এমনি ছিল মা, চারিদিকে জঙ্গল ছিল। আদিবাসীরা সেই জঙ্গলে জঙ্গলে গিয়ে কাষ্ঠ সঞ্চয় করতো আর মধু সঞ্চয় করতো। নিত্যানন্দ পাগড়িটা বেঁধে আর সেখানে গিয়ে যখন বিরাট লম্বা টল ফিগার, 3.5 হাত নিজের দেহে, মানে দারুণ চেহারা নিত্যানন্দের, দাঁড়িয়ে আর কতগুলো আদিবাসীদের দেখতে পেয়েছে, বলে হ্যাঁ উলুধ্বনি গান হরি হর। কি বলছে বলুন তো? হরি বল। উলুধ্বনি গান হরি হরি বল। কি বলছে? বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। সবাই একটু করে করে তালে দিয়ে সুন্দর একটি আদিবাসী সঙ্গীত, ঝুমুর ছন্দ, ঝুমুর ছন্দ। বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। কোথায় গেলে পাবো রে তার দেখা রে। উলুধ্বনি জোরে করে উলুধ্বনি মায়েরা, শুনতে পাচ্ছি না, আরেকটু জোরে। নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। বলে কোথায় যে আমার প্রাণের মরম সখা, আরে বলে দে কোথায় আমার প্রাণের মরম সখা। বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। কোথায় গিরি গোবর্ধন। কোথায় গিয়ে পাবো রে তার দেখা রে। কোথায় যে আমার প্রাণের শ্রীধাম সখা, তোরা বলে দে কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা। বলে দে ওরা তো সাঁওতাল, অতটা বুঝতে পারছে না, ওরা ইশারা করে বলছে টুকুন দূরে আগানি যা, টুকুন দূরে আগাই যা, টুকুন দূরে আগানি যা, টুকুন দূরে আগাই যা। সেথায় পাবি গুমাটিলা, সেথায় পাবি
পারছেন কি বলছে? টুকুন দূরে আগান যা, মানে একটুখানি এগিয়ে যা, সেখানে গুমাটিলা দেখতে পাবে। গুমাটিলা মানে ওই ঢিপি। আদিবাসী তো সহজ সরল মন তাদের। নিত্যানন্দকে দেখে খুব ভালোবেসে ফেলেছে, নিয়ে বলছে আমার শ্রীদাম সখা কোথায় রে, গিরি গোবর্ধন পর্বতটা কোন দিকে? তখন এরা ইশারা করে বলছে টুকুন দূরে আগানে যা, টুকুন দূরে আগান যা, সেথায় পাবি গুমাটিলা, সেথায় পাবি গুমাটিলা। ওইখানেতে আছে আয় বুঝি তোর পর, সেথায় আছে গিরি গোবর্ধন, হরি হরি হরি, সেথায় আছে গিরি গোবর্ধন, হরি হরি, গিরি গোবর্ধন। চলে যা সেথায় আছে গিরি গোবর্ধন, চলে যা। সেথায় আছে গিরি বাস গোবর্ধন। নিত্যানন্দ ছুটতে ছুটতে গিয়ে আর ওই গোবর্ধন পর্বতের পাদদেশের সামনে দাঁড়িয়ে ডাকছে শ্রীরাম শ্রীরাম। নিস্তব্ধ পর্বত, গভীর জঙ্গল, চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ, ডাকছে শ্রীরাম। পর্বতের ভেতরে আওয়াজ আসছে একটা, চোখের জলে একজন বলছে জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 নিতাই গৌর হরি হরি বল হরি বল। শ্যাম 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 জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল শ্রীরাম। আবার শুনতে পাচ্ছে কালিয়া দমন মদন মোহন, কালিয়া দমন মদন মোহন, জয় জয় নয়ন বীর। সবাই করজোড়ে ভক্তের সঙ্গে একটু ভগবানকে ডাকবো। শ্রীদাম চোখের জলে 4500 বৎসর ধরে গুহার ভিতর অভিমান করে বসে আছি কানাই, তুই যতক্ষণ আমাকে ডেকে না নিয়ে যাবে আমি যাব না। তুই তো ভক্তাধীন দেখি, তুই আমায় কেমন করে নিয়ে যাস। সেই শ্রীদাম এখনো কাঁদছে, সারা গা শ্যাওলা পড়ে গেছে, নবদুর্বাদল যেন তৃণ ঘাসের মতো গায়ের রং, তাম্রাভ জোটা হয়ে গেছে বড় বড়, এই বড় বড় চোখ, 7 হাত লম্বা, দাপর যুগে বিরাট চেহারা, এক মনে পর্বতে পাথর আড়াল করে কাঁদছে। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম শ্যাম জয় মঙ্গল শ্যাম। তাড়াতাড়ি করে শ্রীরাম সেই সমস্ত পালাপত্র যা কিছু ময়লা আবর্জনা আছে পাথরের সামনে সব সরাচ্ছে। সদি সদি বলছে এখান থেকে তো আওয়াজ আসছে, এখানেই তো আওয়াজ আসছে শ্রীরাম। যেই ডেকেছে শ্রীরাম, শ্রীরামের ধ্যান ভঙ্গ হয়েছে। কে 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 এমন করে আমায় ডাকছে, এমন করে আমায় চিৎকার করে কে ডাকছে? এত বড় স্পর্ধা কার আমার নাম ধরে ডাকবে? তাড়াতাড়ি করে সেই 7 হাত লম্বা দেহ নিয়ে শ্রীরাম গুহার ভেতর থেকে বেরিয়ে এসেছে, আর সম্মুখে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ। আমি রে, ওরা আমায় চিনতে পারছিস না? ওরে আমি তোর দাদা, ওরে আমি মানে আমি কে? আমি তোর দ্বাপরের দাদা বলাই। বলাই? তুমি যদি দাদা বলাই, কোথায় আমার ভাই কানাই? হরি হরি হরি, কোথায় আমার ভাই কানাই? তুমি যদি দাদা বলাই, কোথায় আমার ভাই কানাই? তুমি যদি দাদা বলাই, কোথায় আমার ভাই কানাই? একবার দেখা দিয়ে প্রাণ রাখো মোর, দেখা দিয়ে প্রাণ রাখো মোর, একবার দেখা দিয়ে প্রাণ রাখো মোর, দেখা দিয়ে প্রাণ রাখো মোর। বলে আছে আচ্ছা, তুই চিন্তা করিস না, তুই আমার সঙ্গে চল, তোর ভাই কানাকে দেখতে পাবি। ওরে তোর ভাই কানারে রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন সে নদী আর গোড়া হয়েছে, নিমাই হয়েছে, পণ্ডিত হয়েছে, এখন আর কানাই নেই। তুই আমার সঙ্গে চল দেখবি। বলে তুমি মিথ্যা কথা বলছো, তুমি সত্যি আমার দাদা বলাই?
তুই কি পরীক্ষা দিতে বলবি বল? শ্রীদাম সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন যে একমাত্র যখন ব্রজাঙ্গনাগণ ভগবানকে চিনতে পেরেছিল, তেমনি আজ আমি যদি আমার এই বলাই দাদাকে চিনতে পারি, একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? বলছে গোচারণ ক্ষেত্রে বলাই দাদাই গিরি গোবর্ধন পর্বতটা আমার সঙ্গে 3 বার প্রদক্ষিণ করতে পারতো, বাকি কেউ পারতো না। বলে কই দেখি, তুমি যদি সত্যি আমার দাদা হও তাহলে তুমি আমার সঙ্গে গিরি গোবর্ধন পর্বতটা 3 বার প্রদক্ষিণ করো। আগে আগে শ্রীদামে চলে পাছে নিত্যানন্দ, হরি হরি বল হরি বল। আগে আগে শ্রীদামে চলে পাছে নিত্যানন্দ, তিন বার প্রদক্ষিণে পাইল আনন্দ। হরি 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 হনুমাল 60 মারে ফিরে ফিরে যায়, হনুমান 60 মারি উলুধ্বনি হরি হরি। হনুমান 60 মারি ফিরে ফিরে যায়, হনুমাল 60 মারি ফিরে ফিরে যায়। অদূরে গিয়ে দেখে শ্রীদাম, পিছে দাঁড়ায়ে আমার দাদা যে বলাই। হরি হরি আর বিলম্বে কাজ নাই, বক্ষে এসো ভাই, তুমি যে আমার দাপরের দাদা বলাই সন্দেহ নাই। দুজন দুজনকে যে বক্ষ লগ্ন কইল, চোখের জলে অভিমানে শ্রীদাম কানাই কানাই বলে কাঁদল। তুমি যদি এসেছো দাদা, কানাই কোথা গেল? কানাইয়ের জন্যে কেঁদে কেঁদে আমার জীবন গেল। বলে কানাই যেমন তুই কানাইয়ের লাগি কাঁদছিস, কানাইও তো তোর লাগি নবদ্বীপে নিমাই হয়ে কাঁদছে। শ্রীবা সঙ্গনে তোকে দেখার জন্যে ভক্ত সমাবেশে দাঁড়িয়ে আছে। বিলম্বে কাজ নাই, তুই আমার সঙ্গে চল, সেখানে গেলেই তুই তোর কানাইয়ের সাথে মিলন হবে, কত আনন্দের ছাল। চল চল। তখন বলছে এই 7 হাত দেহ, খর্পাকার দেহ নিয়ে আমি তোমার সঙ্গে না যাব। তোমরা জননী জঠরে নতুন জন্ম পেয়েছো, বলো আমি কেমন করে পাবো? 7 হাত দেহ নিয়ে খর্পাকার রূপে আমি তোমাদের সাথে আর মিশতে পারবো না। নিত্যানন্দ চাতুরি করে বলল, যদি না যাবি অন্তত আমাকে কাঁধে করে একটু পৌঁছে দে না। বড্ড কষ্ট হয়েছে। নিত্যানন্দের ছলনা দেখুন, বলছে এ তো 7 হাত দেহ, একে চালাকি করে যেমন করে সাইজ করতে হবে, নাহলে তো যাবে না। এ তো দুঃখ করছে। বলছে সবাই তোমরা নতুন নতুন মায়ের গর্ভে এসেছো দাপর থেকে, কেউ ডাইরেক্ট এসেছো, আর আমি দাপর থেকে ডাইরেক্ট বসে আছি এই দেহনি। আমি তোমাদের সঙ্গে এই খর্পাকার দেহনি যাবো কি করে? তোমরা 3.5 হাত, আমি 7 হাত, কি করে মিশবো তোমাদের সঙ্গে? লোকে আমায় চিচি করবে না, আমি যাব না। তখন নিত্যানন্দ চালাকি করে বলছে যেতে হবে না, তুই কিছুটা আমাকে কাঁধে করে পৌঁছে দে, যদি তোকে যাবার মতো হয় তবে যাবি তো? বলে হ্যাঁ। বাস সঙ্গে সঙ্গে কি করেছে, শ্রীদাম বসে পড়েছে। বলে কাঁধে যাবো। নিত্যানন্দ শ্রীদামের যে স্কন্ধেতে চড়িল, অমনি শঙ্কর্ষণ রূপে বলাই নিম্ন চাপ দিল। জোরে উলুধ্বনি। ঘন ঘন চাপ দিতে দিতে শ্রীদামের বসায়। 7 হাত দেহ শ্রীদামের, 4.5 হাত হয়। হরি হরি শঙ্কর্ষণের নিম্ন চাপে শ্রীদামের 3টি দেশ বেঁকে গেল। ত্রিভঙ্গ রূপে শ্রীদামে যেই দাঁড়াইল, উলুধ্বনি হরি হরি। কণ্ঠ দেশ, বক্ষ দেশ আর কোটি দেশ বেঁকে গেল। ত্রিভঙ্গ রূপে 7 হাতের শ্রীদাম 4.5 হাত হলো। বলে আর দুঃখ নাই শ্রীদাম, এবার আমার সঙ্গে চল, আর মনের আনন্দেতে নবদ্বীপের নাম হরি হরি বল। 2 হাত তোলে, হরি বল 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 হরি বল। জোরে উলুধ্বনি হরি হরি বল 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 হরি বল। আগেতে নিতাই চলে, পিছেতে শ্রীদাম, আগেতে নিতাই চলে, পিছেতে শ্রীদাম। বদনেতে বলে সদা হরে কৃষ্ণ রাম। হরি হরি বল হরি বল হরে কৃষ্ণ রাম। আজ 18
দিনের পথ ব্রজধাম হতে নদিয়া, 17 দিনে এলো আর শ্রীদামের সঙ্গে নিতাই শ্রীবা সঙ্গনের দরজায় দাঁড়াইল। উলুধ্বনি হরি হরি বল। কি বলছে করুন। এবার নিতাইয়ের সঙ্গে শ্রীদাম যখন অঙ্গনের সম্মুখে দাঁড়ালো, ভক্তগণের সঙ্গে প্রভু হরিধ্বনি গইল। দু হাত তুলে একবার সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। রাম হরে হরে। দূর থেকে শ্রীদামে যখন নিমাইয়ের পানে তাকালো, এই যে আমার কানাই নয় সন্দেহ হলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি হরি হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীদাম দাঁড়িয়ে বলছে, তুই কি আমার সে ব্রজের কাকা কাকা কাকা। আস্তে 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 নিমাই ইশারা করছে, আস্তে, এখানে বলিস না, সবাই শুনতে পাবে। আর শ্রীদাম সেই মনের আনন্দে আগের মতো বলছে, তুই কি আমার সেই ব্রজের কাকা। আমার তো সন্দেহ হচ্ছে তুই আমার কানাই কিনা। মহাপ্রভু চালাকি করে বললে, আমি তোর কানাই কিনে দেখবি। অমনি অমনি হরিনাম সংকীর্তন করতে করতে প্রভু যেই না দুটি পদ উত্তোলন কইল, আর পদতলে 8টি চিহ্ন আর 11টি চিহ্ন মিলে 19টি চিহ্ন প্রভুর চরণেতে দেখিল। হরি হরি হরি। মহাপ্রভুকে কানাই বলে শ্রীদামে যেই ছুটে গিয়ে জড়ায়ে ধরিল, পূর্ণ কৃপা মহাপ্রভু শ্রীদামের প্রতি আরোপ কইল, বলে তুমি সত্যের শঙ্খচূড় ত্রেতার ভরত, দাপরের শ্রীদাম কলিতে তোমার নাম হলো অভিরাম। ভক্ত অভিরাম নামে তুমি বিরাজ করো অভিরাম। কানাই ভেবে মহাপ্রভুর পাশে যখন দাঁড়ালো, প্রভু দেখছে তো 4.5 হাত, একে তো সমান সমান করতে হবে। মহাপ্রভু বললো, সেই গোচারণে খেলাটা একবার খেলতো। কেমন করে খেলবো? বলে আয় আয় আয়। একদিকে দাদাকে ডাকছে, শ্রীদামকে ডেকেছে, দুটি হাত দিয়ে শ্রীদামকে বলছে দাঁড়া তো আগের মতো। শ্রীদাম মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছে, আর দুদিকে দুজন ঝুলছে। জোরে উলুধ্বনি একবার, দুজন দুই দিকে নিম্ন চাপ কইল। ধীরে ধীরে শ্রীদামের 4.5 হাত দেহ 3.5 হাত। ভক্ত ভগবানের হেতা মিলন হইল। ওগো চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, ভক্ত ভগবানের মিলন হইল। চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, শ্রীদাম উদ্ধার হেতা সমাপন হলো। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো, নিতাই গৌর হরি বল, 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 হরি